আজকে আমাদের টপিক দিয়ে দিয়ে প্রার্থনা আছে। আমরা একটা করে টপিক বলবো, আর আপনারা যতজন আমাদের এই গুগল মিটে আছেন সবাই প্রার্থনা করবেন। যা মনে আসে যেমন বলতে পারেন, আপনারা মিউট করে রেখে যেখানে যে অবস্থায় আছেন প্রার্থনা করবেন। কারণ যৌথভাবে এই প্রার্থনা এমন এক শক্তি যা আমাদের সকল বন্ধন থেকে, আমাদের সকল মন্দতা থেকে, আমাদের জীবনের সকল খারাপ পরিস্থিতি থেকে ঈশ্বর আমাদেরকে শক্তি দেন, আমাদেরকে উঠতে সাহায্য করেন, আমাদেরকে সেই সকল পরিস্থিতি থেকে বেরোতে সাহায্য করেন। আমরা শক্তি পাই, আশীর্বাদ পাই। তো আপনার বিশ্বাসী সন্তানরা আমরা সবাই একে অন্যের জন্য প্রার্থনা করি, আর ঈশ্বর আমাদের জন্য কাজ করবেন, আমাদের জন্য তিনি আশীর্বাদ করবেন। আমরা একে অন্যের জন্য করলে ঈশ্বর আমাদের জন্য করবেন। এটাই হলো ঈশ্বরের প্রেম, আর এটাই আমাদের প্রভু আমাদের কাছ থেকে চান। তো চলুন আমরা প্রার্থনা করি। আমরা প্রথম এই বিষয় নিয়ে প্রার্থনা করব যে এই যে সকল বৃষ্টি হচ্ছে, দেখছি নানান জায়গায় বন্যা হচ্ছে, নানান জায়গায় সেই গরিব অনাথ বিধবা মানুষজন যারা ফুটপাতে থাকে, যাদের ঘর নেই, ছাউনি নেই, সেই সকল মানুষরা প্রচুর কষ্ট পায়, প্রচুর সমস্যায় পড়ে। তো এই বৃষ্টির কারণে যেন কোনো মানুষের কোনো ক্ষতি না হয়, সমস্যা না হয়, কারোর কোনো দুঃখ কষ্ট না হয়, তারা চোখের জল না ফেলে, তারা যাতে কোনো রকম কোনো সমস্যায় না পড়ে। তো এই জন্য আমরা প্রার্থনা করব, ঈশ্বর যাতে তাদের সাহায্য করেন এবং তাদের ঠিক ছাউনি দেন, রক্ষা করেন। চলুন আমরা প্রার্থনা করি এই বিষয় নিয়ে সবাই একসাথে। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি মহান রাজা, দয়ালু, কৃপাময়, তুমি জীবন্ত, জাগ্রত। তোমার কাছে আছে ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, মান ঐশ্বর্য, খ্যাতি, প্রতিপত্তি, জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের সব কিছু তোমার হস্তগত। তুমি নির্মাণ করেছো, তুমি তৈরি করেছো, সৃষ্টি করেছো পিতা। তাই প্রভু, জগতে যা কিছু হচ্ছে তো সব কিছু তুমি নিরীক্ষণ করো, দেখো কে কেমন দুঃখে কষ্টে ব্যথা বেদনায় পড়ে আছে পিতা গো। আজকে আমরা এই গুগল মিটে থাকা যতজন বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়ে তোমার কাছে সেই সকল সন্তানদের জন্য প্রার্থনা করি, আজকে যারা এই বৃষ্টির কারণে কষ্ট পাচ্ছে, দুঃখ পাচ্ছে, যাদের ঘর বাড়ি নেই, গরিব অনাথ বিধবা সন্তানগণ যারা প্রভু সেই কষ্টে দুঃখে পড়ে আছে, আজকে তাদের তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো, যেন তারা প্রভু ঘরে থাকতে পারে, ছাউনিতে থাকতে পারে। তারা যেন প্রভু কোনো রকম দুঃখ কষ্ট না প্রকাশ করে, চোখের জল না ফেলে। তুমি তাদের সঠিক আশীর্বাদটাই করো যা তাদের জীবনে প্রয়োজন। আজকে কত মানুষ বন্যার কারণে ঘর ছাড়া, কত মানুষ বন্যার কারণে তারা নিজেদের পরিবার পরিজনদেরকে হারিয়েছে। তাদের সেই ব্যথা বেদনা সকল আমরা কোনো মতে ঠিক করতে পারবো না, কিন্তু তুমি মহান ঈশ্বর পিতা, তোমার কাছে সবই সম্ভব। তুমি তাদের দয়া করো, কৃপা করুণা করো প্রভু। আমরা জানি না তাদের বাড়ি কোথায়, তাদের নাম কি, আমি জানি না কিছু প্রভু গো, কিন্তু আমরা তাদের জন্য প্রার্থনা করি যাতে তুমি আমাদের এই প্রার্থনা সকল শোনো, আর সেই সন্তানরা আশীর্বাদ পায়, তাদের জীবনে মঙ্গল হয়, তাদের জীবনে সেই সকল খারাপ পরিস্থিতির সময় সকল ঘুচে যায় পিতা। তুমি অনুগ্রহ করো, আশীর্বাদ করো আজকে সেই সকল সন্তানদের যারা চোখের জলে কাঁদছে বন্যার কারণে, তাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের রক্ষা করো, তুমি দয়া করো, কৃপা করুণা করো, অনুগ্রহ করো প্রভু। বর্ষাকাল বন্যা হবে আমরা জানি, কিন্তু প্রভু এমন যেন না হয় কোনো আত্মা মানুষ যেন বিনষ্ট না হয়, তারা যাতে মারা না যায়, তারা যাতে সেই বন্যার কারণে তাদের যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় পিতা। তুমি রক্ষা করো, তাদেরকে সঠিক জায়গায় তুমি নিয়ে যাও যেখানে তাদের কোনো অসুবিধা না হয়। তুমি তাদেরকে রক্ষা করো যাতে তাদের না কোনো রকম কাঁদতে হয়, সমস্যা হয় পিতা। তুমি রক্ষা করো সকল মনুষ্যকে, সকল মনুষ্য জাতি মানুষকে তুমি রক্ষা করো পিতা। হ্যাঁ প্রভু, তুমি সব কিছু পারো। আজকে তোমার কাছে নত যেন হয়ে আমরা গুগল মিটে থাকা সকল সন্তানরা প্রার্থনা করি তাদের জন্য। এই বন্যার কারণে সকল সন্তানকে তুমি রক্ষা করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো পিতা। তোমায় ধন্যবাদ করি, প্রশংসা গৌরব করি যে তুমি আমাদের প্রার্থনা শুনেছো, উত্তর দিয়েছো, তার জন্য ধন্যবাদ। আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব আমাদের কলকাতা থেকে শুরু করে আমাদের এই নর্থ সাউথ কলকাতা, আমাদের বর্ধমান, হুগলি, বীরভূম, মেদিনীপুর থেকে শুরু করে নদিয়া ডিস্ট্রিক্ট থেকে শুরু করে এদিকে নেপাল থেকে শুরু করে
সব দিক থেকে আমাদের এই যে খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপ যেন ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর মাধ্যমে যেন ছড়িয়ে পড়ে, আর সব জায়গায় যেন বিশ্বাসী সন্তানরা একত্রিত হয়ে সেই গ্রুপের মাধ্যমে প্রার্থনায় যুক্ত হতে পারে, যেন সবাই একসঙ্গে ঈশ্বরের সহভাগিতা করতে পারে, সবাই যেন ঈশ্বরের মহিমা কীর্তন করতে পারে এবং বাক্য জানতে পারে, বুঝতে পারে এবং কার্যকারী করতে পারে। তো আমরা এই বিষয় নিয়ে প্রার্থনা করব যেন সকল বিশ্বাসী সন্তানের কাছে, সকল বিশ্বাসী সন্তানদের কাছে আমাদের এই গ্রুপের কথা, আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের কথা যেন পৌঁছে যায়। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যিশু, তোমায় ধন্যবাদ করি, তোমার প্রশংসা গৌরব করি পিতা গো। তুমি দয়াবান, কৃপাবান ঈশ্বর, তুমি প্রেমময় পিতা। প্রভু গো, আমাদের ইচ্ছাতে এই গ্রুপ হয়নি পিতা, তুমি তোমার দয়ার গুণে এই গ্রুপকে ক্রিয়েট করেছো, দিয়েছো প্রভু গো। আর এই গ্রুপে থাকা যত সন্তানদেরকে দিয়েছো পিতা গো, সকলকে তুমি চালাও পিতা। আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা মানুষ, আমরা কি পারি, আমাদের কোনো শক্তি নেই প্রভু গো, কিন্তু তোমার দয়ার গুণে তুমি সেই সন্তানদেরকে আশীর্বাদ করো, সকলকে দয়া, কৃপা, করুণা করো, অনুগ্রহ করো। আরও এই জগতে পড়ে থাকা সন্তানদেরকে তুমি আসতে সাহায্য করো। আমাদের এই গ্রুপের মাধ্যমে সত্য শিক্ষা, খাঁটি শিক্ষাকে গ্রহণ করে জীবনে কার্যকারী করে চলতে সাহায্য করো প্রভু। প্রেমে তাদের বাড়তে সাহায্য করো প্রভু, তাদের তুমি বাক্যের জ্ঞানে ভরপুর করো প্রভু, তাদেরকে এক একটা যোদ্ধা বানাও প্রভু, যেন তোমার সন্তানরা সঠিক বাক্য নিয়ে পৌঁছে যায় জগতের মানুষের কাছে। তারা যেন বলতে পারে যে হ্যাঁ, মহান ঈশ্বর পিতা কত দয়ালু, কৃপাময়, দেখো তোমরা চেকে মেকে গ্রহণ করো, তাদের তোমার সন্তানদেরকে আশীর্বাদ করো পিতা, দয়া করো, কৃপা করো, করুণা করো পিতা গো। সেই সকল সন্তানদেরকে আসতে সাহায্য করো যারা বাক্যের জন্য ক্রুধিত, তৃষিত, যারা তোমার খোঁজ করছে প্রভু, তাদেরকে তুমি ধরা দাও, তাদের কাছে পৌঁছে যাও তোমার বাক্য নিয়ে পিতা। তাদেরকে তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ। একজনকে তুমি বাদ দিও না প্রভু, সকল ওষ্ঠাধর, সকল হাঁটু যেন তোমার কাছে পাতিত হয়, সকল জিহ্বা যেন তোমাকে বলে যে হ্যাঁ, একমাত্র ঈশ্বর পিতা প্রভু যিশুই, একমাত্র সদাপ্রভুই আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা। আকাশের উপরে, পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে, তুমি সেই নাম যে যিশু নামেই আমাদের পরিত্রাণ পিতা। তোমার এই বাক্য সকল পৌঁছে যাও, আর আমাদের এই খ্রিস্ট যিশু সহভাগিতা গ্রুপের কথা তুমি ছড়িয়ে দাও সকল মানুষের কাছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব সব কিছুর মধ্যে দিয়ে তুমি ছড়িয়ে দাও পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, আমাদের এই গ্রুপকে আশীর্বাদ যুক্ত করো। এই গ্রুপে যতজন সন্তান আছে সকলকে তোমার বাক্যের জ্ঞান দাও, সকলকে তোমার বাক্য বুঝতে সাহায্য করো। তারা আপন আপন যে সকল প্রার্থনা নিয়ে বসে প্রতিদিন তোমার কাছে প্রার্থনা উৎসর্গ করে পিতা, তোমার দয়ার গুণে তাদের জীবনে মহিমা সকল দেখাও। তুমি কত মঙ্গলময়, দয়ালু, কৃপাময়। তোমার কাছে যে কেউ বিশ্বাসপূর্বক যাচনা করে সে কোনোদিন নিরাশ হয় না, সে তাই পায়। আজকে তোমার সন্তানদেরকে দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো এই প্রার্থনার মধ্যে পিতা। তুমি তাদের প্রচুর পরিমাণে ব্লেসিং নামাও, তাদের প্রচুর পরিমাণে দয়া করো, অনুগ্রহ করো। আজকে যতজন সন্তানরা আমরা প্রার্থনা করছি, তুমি তাদের জীবনে মহিমা সকল দেখাও, যারা তোমাকে প্রেম করে, ভালোবাসে, তোমায় জানে, বোঝে, এবং যারা জানে না, বোঝে না, তোমাকে চেনে না, তাদের কাছেও পৌঁছে যাও তোমার সত্য শিক্ষা নিয়ে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ইউটিউব যা কিছু সাইট আছে, যা কিছু এই সোশ্যাল মিডিয়া সাইট আছে, সব কিছুতে তুমি পৌঁছে যাও পিতা। আশীর্বাদ করো আজকে সেই সকল সন্তানদের যারা ফোন নিয়ে সবসময় ঘাঁটাঘাঁটি করে, বাজে বাজে ছবি, ভিডিও দেখে, বাজে বাজে পোস্ট দেখে, তাদের কাছে পৌঁছে যাক তোমার এই বাক্য সকল, তাদের কাছে পৌঁছে যাক তোমার এই প্রার্থনা সকল। তারা শুনুক, বুঝুক, জানুক যে পিতা ঈশ্বর কত মঙ্গলময়। আজকে জগতের মানুষ অন্ধকারে কারাকূপে পড়ে গেছে, পাপের পথে ঝুঁকে গেছে, তাদেরকে তুমি ওঠাও সেই সব জায়গা থেকে, যেন তারা সত্য ঈশ্বরকে জানতে পারে, সঠিকভাবে জীবনযাপন করে চলতে পারে, জীবনের মানে কি বুঝতে পারে, সত্য ঈশ্বর কে যেন জানতে পারে। তাদের চোখ সকল খুলে দাও, তাদের কান সকল খুলে দাও, তাদের হৃদয়ের দরজা সকল খুলে দাও পিতা। আজকে এই প্রার্থনায় তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো প্রভু। তুমি একজন আত্মাকেও বিনষ্ট হতে দিও না পিতা। মানুষ আজকে কি জন্য এই পৃথিবীতে তাদেরকে আনা হয়েছে, কি জন্য তাদেরকে মানুষ রূপে গড়া হয়েছে, তারা যেন বুঝতে পারে পিতা। মানুষের জীবনের মানে বুঝতে সাহায্য করো, বাইবেলের বাক্য দ্বারা তাদেরকে তুমি দেখিয়ে দাও, বুঝিয়ে দাও। তুমি তাদের কাছে তোমার সেই কথা সকল পৌঁছে দাও পিতা। ও প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই, কিভাবে হবে, কেমন ভাবে হবে আমরা জানি না প্রভু, কিন্তু তুমি ঠিক করবে, আর আমরা বিশ্বাস করি তুমি সম্পূর্ণ রূপেই করবে।
কাকে কেমনভাবে ব্যবহার করবে, কিভাবে ব্যবহার করবে তুমি একমাত্র জানো পিতা, আর তাকে তুমি সেভাবেই ব্যবহার করো। তুমি হতে পারে আমাদের এই খ্রিস্ট যিশুর সহভাগিতা গ্রুপের সন্তানদেরকে ব্যবহার করতে পারো, তো হতে পারে তুমি আরও অন্যান্য চার্চের মণ্ডলীর সন্তানদেরকে দিয়ে তোমার কাজ করাতে পারো, হতে পারে তুমি আরও অন্যান্য বিশ্বাসী সন্তানদেরকে দিয়ে কাজ করাতে পারো। প্রভু, সকলকার জন্য প্রার্থনা রাখি তুমি জগতের মানুষের কাছে প্রেরণ করো সেই সকল সন্তানদের যাদেরকে তুমি মনোনীত করেছো। প্রভু, সাথে সাথে আমাদের এই গ্রুপকেও তুমি প্রমোট করো, যাতে জগতের মানুষ জানতে পারে যে হ্যাঁ, সত্য শিক্ষা গ্রহণ করার জন্য আমরা যেন সবাই এক জায়গায় জড়ো হতে পারে। তুমি আশীর্বাদ করো, দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যিশু। এই প্রার্থনা সকল চাইলাম খ্রিস্ট যিশুর পবিত্র নামে, আমেন, আমেন। এবারে আমরা প্রার্থনা করব ইয়াং জেনারেশন, যুবক যুবতী ছেলে মেয়েদের জন্য আমরা প্রার্থনা করব। সেই যুবক যুবতী ছেলে মেয়েরা যারা কিনা পাপের পথে চলে গেছে, যারা পাপের পথে চলে যাচ্ছে, বা পরবর্তীতে যদি কেউ পাপের পথে চলে যায়, সেই বাচ্চা থেকে আর ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের জন্য আমরা প্রার্থনা করব। মানে 4 বছর থেকে আর 40 বছর পর্যন্ত আমরা সেই সকল সন্তানদের জন্য, পুরুষ নারীদের জন্য প্রার্থনা করব, যাতে তারা সকল পাপের পথ থেকে ফিরে সত্য ঈশ্বরকে জানে এবং তাদের সকল ব্যভিচার, তাদের সকল দেহের সেই চাহিদা কাজকর্ম যেন না আসক্ত হয়, আত্মিক পথে চলে, সত্য ঈশ্বরকে জেনে আত্মিকভাবে যেন গ্রহণ করে চলে, সেই জন্য আমরা প্রার্থনা করব। কোনো রকম নেশাগ্রস্ত না, কোনো রকম শয়তান দিয়াবলের পথ না, যেন সত্যকে অবলম্বন করে সঠিকভাবে জীবনযাপন করে যেন যুবক যুবতীরা চলতে পারে, সেই 4 থেকে 40 বছরের মধ্যে সেই সকল সন্তানরা। চলুন আমরা প্রার্থনা করি। পবিত্র 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 বাহিনীগণের সদাপ্রভু, আমার প্রভু, আমার ঈশ্বর, তোমায় ধন্যবাদ করি পিতা, আরেকটি বার তুমি আমাদেরকে একত্রিত করে সেই প্রার্থনায় রত করেছো, তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ করি পিতাগো, তুমি আমাদের মধ্যে সেই প্রার্থনায় টপিক দিচ্ছ পিতা, যে সকল সন্তানদের জন্য আমরা প্রার্থনা করছি তুমি আমাদের মধ্যে দিয়ে প্রার্থনা করিয়ে নিচ্ছ। প্রভু, আমাদের কোনো যোগ্যতা নেই যে আমরা প্রার্থনা করতে পারি বলে, তুমি তোমার দয়ার গুণে সেই সকল প্রার্থনা করিয়ে নাও, যাতে সেই সকল সন্তানরা আশীর্বাদ পায়। আমাদের অন্তর আত্মা পবিত্র আত্মার দ্বারার সঙ্গে প্রার্থনা করে। প্রভু গো, আমাদের অন্তর আত্মা আজকে প্রার্থনা করুক সেই সকল সন্তানদের জন্য, আজকে যারা পাপের পথে পড়ে গেছে, আজকে যারা শয়তান দিয়াবলের পথে চলে গেছে, সেই যুবক যুবতী ছেলে মেয়েরা যারা আজকে রক্তের গরমে তারা নানান রকম পাপকে তারা অবলম্বন করেছে, আজকে তারা রক্তের গরমে তারা নানান রকম মতভেদ সৃষ্টি করেছে, তৈরি করেছে, নানান রকম তর্ক বিতর্কে জড়িয়ে তাদের নিজের জীবনকে সেদিকে শয়তান দিয়াবলের পথে নিয়ে যাচ্ছে। সেই সকল সন্তানদেরকে ফেরাও পিতা, তাদেরকে জানাও যে তুমি একমাত্র সত্য ঈশ্বর। আকাশের উপরে পৃথিবীর নিচে এমন কোনো নাম নেই যে নামে পরিত্রাণ দিতে পারে। তুমি অনুগ্রহ করো আজকে তাদেরকে সেই পাপের পথ থেকে ফেরাও। যে সকল সন্তানরা সেই নেশাগ্রস্ত হয়ে তারা পড়ে আছে জগতের মাঝে অন্ধকারে কারাকূপের পথে, তাদেরকে ফেরাও। যারা আজকে ডিস্কো বারে গিয়ে মত্ত হয়ে আছে নেশাগ্রস্ততায়, তাদেরকে তুমি ফেরাও। আজকে যারা প্রভু ব্যভিচারে লিপ্ত হয়ে আছে, তাদেরকে তুমি সেই পাপের পথ থেকে ফেরাও। আজকে যারা প্রভু ধন সম্পদ, টাকা পয়সা, মান যশ, খ্যাতি অর্জন করার জন্য দিন রাত ছুটে বেড়াচ্ছে, তাদেরকে তুমি ফেরাও। আজকে যারা প্রভু সেই পাপের পথে নানান রকমভাবে কর্ম করে, চুরি ডাকাতি, নানান রকমভাবে পাপের পথে সেই মানুষকে মিথ্যে কথা বলে ঘুষ নিয়ে কার্যকারী করে, সেই সকল মানুষদেরকে ফেরাও প্রভু। আজকে তুমি ফেরাও, তুমি তাদের যিশু নামেতে ফেরাও, যিশু নামেতে ফিরে আসুক সেই সন্তানরা, কারণ দিন সন্নিকট পিতা, আর সময় নেই। আর সময় থাকতে থাকতে যেন তোমার সন্তানরা আলোর পথে চলে, সেই আলোর জ্যোতি তাদের মধ্যে জ্বেলে দাও, তোমার বাইবেলের বাক্য সকল তাদের কাছে পৌঁছে দাও পিতা। তাদের হৃদয় অন্তরাত্মায় কথা বলো, তাদের অন্তরাত্মা যেন কথা বলে একমাত্র সত্য ঈশ্বর তুমি। যিশুর নাম এমনভাবে জগতে ছড়িয়ে পড়বে যে সকল মানুষের মুখে মুখে এই চর্চা হতে থাকবে, যিশু নাম, যিশু নাম, যিশু নাম। হ্যাঁ প্রভু, সকল মানুষের মুখে মুখে তোমার নাম চলুক, ঘুরুক ফিরুক। তুমি আশীর্বাদ করো আজকে তোমার সন্তানদের এই প্রার্থনার মধ্যে। আজকে যারা প্রভু সেই অন্ধকারে পাপের পথে পড়ে আছে, যারা মূর্তি পূজা করে প্রভু গো, তাদেরকে তুমি ফেরাও। আজকে যারা প্রভু শয়তান দিয়াবলের কার্যকারিতা করে, সেই কবজ তাবিজ মাদুলি করে, তাদেরকে তুমি ফেরাও।
তুমি সব কিছু পারো পিতা, তুমি ফেরাও প্রভু, যিশুর নামেতে ফেরাও প্রভু। কারণ তুমি বাক্যে বলেছ যে মন ফেরাও, স্বর্গরাজ্য সন্নিকট। সত্যি প্রভু, স্বর্গরাজ্য সন্নিকট। মানুষ বুঝতে পারছে না, সেই নোহের সময়ের মতো তারা খাচ্ছে, দাচ্ছে, বিয়ে করছে, তারা নানান রকম ভাবে শখ আহ্লাদ মেটাচ্ছে, কিন্তু সেই দিনক্ষণ তারা কেউ জানে না প্রভু যে কখন তুমি আসতে চলেছ বলে। নোহের সময়ের মতো মানুষ করছে। আর যখন সেই বন্যা এসেছিল তখন তারা বুঝেছিল যে হ্যাঁ, ঈশ্বরের ভবিষ্যৎবাণী কি ছিল, নোহকে দিয়ে তা জানানো হয়েছিল। আজকে তুমি এসেছিলে জগতের মাঝে সেই সকল কথা বলতে, আর এখনো পর্যন্ত তোমার যে সন্তানরা প্রচার করছে, তোমার সেই আগমনের বার্তা সকল পৌঁছে দিচ্ছে, যেন বুঝতে পারে সেই সন্তানরা প্রভু। তাদেরকে তুমি ফেরাও পিতা, আশীর্বাদ করো। ও মহান পিতা প্রভু, দয়ালু কৃপাময়, তোমার কাছে সকল সামর্থ্য ব্লেসিং আছে। তুমি প্রার্থনা দ্বারা পাহাড়কেও সরাতে পারো। আমরা বিশ্বাস করি যে আমরা এই প্রার্থনা করছি, আর এই প্রার্থনার মধ্যে দিয়ে যদি একজন সন্তান যদি ফেরে প্রভু, তাহলে আমাদের এই প্রার্থনা সার্থক হবে পিতা, বিশ্বাস করি। কারণ তুমি 99 এর জন্য চিন্তা করো না, কিন্তু একজনের জন্য চিন্তা করো। আর সেই একজন প্রভু আমি হতে পারি, আমি একজন প্রভু অন্য কেউ হতে পারে, সেই একজন প্রভু অন্য একটা বিশ্বাসীর সন্তান হতে পারে। হ্যাঁ প্রভু, আমি বিশ্বাস করি যে তুমি তোমার দয়ার গুণে সকল সন্তানকে তোমার কাছে আকর্ষণ করছো চম্মুকের মতো। যেমন করে চম্মুক লোহাকে আকর্ষণ করে, তেমন করে তোমার বাক্য আকর্ষণ করুক সেই সকল জগতে পড়ে থাকা মানুষদেরকে পিতা। তুমি দয়া করো, কৃপা করো, করুণা করো, অনুগ্রহ। তোমার দয়া অনন্তকাল স্থায়ী পিতা। তুমি সকল মানুষকে এমন প্রেম করেছো যে তোমার একজাত পুত্রকে দান করে দিয়েছো পিতা। সেই দান যেন বিফলে না যায়, সকল জাতি জাতি মানুষ যেন পাপের পথ থেকে ফিরে তাদের পাপময় জীবন ত্যাগ করে তোমার রক্তে যেন সূচি হতে পারে, তোমার অমূল্য রক্তের কিনিত সন্তানরা যেন বিশ্বস্ত হতে পারে। আশীর্বাদ করো পিতা, আজকে তোমার এই প্রার্থনায় সকলকে ব্লেসিং দাও পিতা। সকলকে মন ফেরাতে তুমি তাদের হৃদয়ান্তর আত্মায় কথা বলো প্রভু। তাদের নাম জানি না, তাদের ঠিকানা জানি না, তারা কি করছে আমরা কিছুই জানি না, কিন্তু তাদের জন্য আমরা প্রার্থনা করি, তাদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। আর বিশ্বাস করি তুমি তাদের জীবনে এই প্রার্থনার মধ্যে কার্য করা শুরু করে দিয়েছে। এই প্রার্থনা যে সকল সন্তানরা শুনছে, শুনবে, তাদের জীবনেও কার্য করা শুরু করে দিয়েছে। বিশ্বাস করি পিতা, তুমি মহান দয়ালু কৃপাময়। বিশ্বাসে যদি চাওয়া যায়, তুমি সব কিছু দিয়ে থাকো। প্রবাদে আছে, বিশ্বাসে মেলাই বস্তু, তর্কে প্রভু দূর। হ্যাঁ প্রভু, আমরা বিশ্বাস করলে বস্তু মেলে, কিন্তু যদি আমরা বিশ্বাস না করে তর্ক বিতর্ক করি, সন্দেহ করি, মনের ভিতরে সংকোচ রাখি, তাহলে সে বস্তু মেলে না। পিতাগো, আজকে তুমি সেই বস্তু দানকারী ঈশ্বর। বিশ্বাস দ্বারা আমরা বিশ্বাস করি যে তুমি দিয়েছ আমাদের সেই আশীর্বাদের ফল। হালেলুইয়া, রাজা তোমার নাম গৌরবান্বিত, মহিমান্বিত হোক। তোমার কাছে নত জানু হয়ে এই মুহূর্তে আমরা সকল সন্তানরা প্রার্থনা করি। তুমি দিয়েছো পিতা সকলকার জীবনে সে আশীর্বাদ। মন ফেরানোর অবসর দিয়েছো, মন ফেরানোর পথ খুলে দিয়েছো, মন ফেরানোর তুমি সেই রাস্তা সকল দেখাচ্ছ, আলোর জ্যোতি ফোটাচ্ছ তাদের হৃদয় অন্তরাত্মায়। অন্ধকারের ঘরে তুমি তাদের আলো জ্বালাচ্ছ, বিশ্বাস করি। তাদের অন্ধকার হৃদয়ে তুমি আলো জ্বালাচ্ছ, বিশ্বাস করি। দয়া করো, কৃপা করো, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এই প্রার্থনা চাই যীশু তোমার পবিত্র মধুর নামে। আমেন, আমেন। এবার একটা আমরা ছোট্ট করে প্রার্থনা করব আমাদের এই গ্রুপে থাকা সকল খ্রিস্টীয় বিশ্বাসী সন্তানদের জন্য, যাতে তারা বাক্যতে বাড়তে পারে, বাক্যকে অবলম্বন করে জীবনে চলতে পারে। আর কোনো রকম ভক্ত ভাববাদী, কোনো রকম মানুষের প্রলোভনে নয়, কোনো রকম কোনো মানুষের কোনো কথাতে নয় যে প্রভুর পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য বা আমাদেরকে উদ্বিগ্ন করার জন্য বলে। আমরা প্রার্থনা করব যাতে আমরা বাক্যে বৃদ্ধি পাই। আমরা প্রার্থনা করব যাতে আমরা ঈশ্বরের শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকি। আমরা প্রার্থনা করব যাতে আমরা তার সত্যের পবিত্র পথে অগ্রসর হতে পারি শেষ দিন পর্যন্ত। আমরা গ্রুপে থাকা সকল বিশ্বাসী সন্তানদের জন্য প্রার্থনা করব। পবিত্র পবিত্র মঙ্গলময় পিতা প্রভু, তোমায় ধন্যবাদ করি। তুমি সর্বদাই পবিত্র, আর তুমি যেমন পবিত্র তেমন তুমি আমাদেরকেও বলো যে তোমরাও পবিত্র হও। কারণ তোমার পিতা যেমন সিদ্ধ, তোমরাও সিদ্ধ হও। কারণ সিদ্ধ না হলে আমরা কেউ স্বর্গরাজ্যে যেতে পারবো না। তাই প্রভু, আজকে আমাদের তুমি শুচিশুদ্ধ করেছো, কিন্তু আমাদেরকে তুমি পবিত্র বান করো, যেন তোমার বাক্যে বাড়তে পারি, শেষ দিন পর্যন্ত বিশ্বস্ত থাকতে পারি, তোমার বাক্যে কার্যকারী করতে পারি।
কোনো মানুষের কথা না, কোনো ভক্ত ভাববাদীর কথা না, কিন্তু তোমার বাক্যকে অবলম্বন করে তোমার কথা সকল শুনে যেন চল। কারণ তুমি তোমার বাক্যে বলো, তোমরা আমাকে হে প্রভু বলে ডাকো, কিন্তু আমি যা বলি তোমরা তা পালন করো না। আজকে প্রভু তোমার কাছে প্রার্থনা করি আমাদের এই গ্রুপে থাকা সকল সন্তানদের জন্য, তাদের মধ্যে তুমি তোমার সত্য বাক্য, সঠিক বাক্য এমনভাবে প্রয়োগ করো যাতে তোমার সন্তানরা যেন তোমার এই বাক্য সকল বুঝে জীবনে কার্যকারী করে চলতে পারে। কোনো মতে যেন শয়তান দিয়াবল না প্রলোভনে ফেলে তাদেরকে, কোনো মতে শয়তান দিয়াবল যেন তাদের বাক্যের পথ থেকে না হটাতে পারে। তোমার সঠিক বাক্য সত্য রূপে তাদের হৃদয়ে দাও, আর তারা জীবনে কার্যকারী করে চলুক। কারণ কর্ম ছাড়া বিশ্বাস মৃত। আমরা যদি কর্ম না করি আমরা তোমার যোগ্য সন্তান নই। আমরা তোমার পথে যদি সঠিকভাবে না চলি আমরা তোমার সন্তান নই। মুখে শুধু বড় বড় কথা বলে, মুখে শুধু বড় বড় প্রার্থনা করে কিছু লাভ নেই। তুমি আমাদের পছন্দ করো না এই সকল বিশ্বাসী সন্তানদের, কিন্তু যে তোমার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, যে তোমার পিতার ইচ্ছা সকল পালন করে, সেই তোমার একমাত্র বন্ধু, সখা, পিতা, মাতা, সব কিছু তুমি তোমার বাক্যে বলেছো। যে আমার মাতা, আমার পিতা, আমার ভাতা, ভগ্নী কে? যে আমার পিতার ইচ্ছা আজ্ঞা সকল পালন করে সেই আমার মাতা, পিতা, ভাতা, ভগ্নী। আর বিশ্বাস করি আমরা যখন তোমার বাক্যের পথে একটু একটু করে এগিয়ে যাচ্ছি, আমরা তোমার সেই বন্ধু, সখা, মাতা, পিতার, ভগ্নীর সব কিছু আমরা তোমার। তুমি আমাদের সমতুল্য করেছো, তাই তো তুমি স্বর্গ থেকে নেমে এসেছো পিতা। আমাদেরকে এমন প্রেম করেছো, তুমি আমাদের জন্য প্রাণ দিয়েছো। আর আমরা তোমার জন্য কিছু করতে পারি না, আমরা শুধু হিংসা করতে পারি, আমরা শুধু খালি বাজে বাজে কথা বলতে পারি, পাপ করতে পারি। প্রভু তোমার সত্য প্রেমে আমাদেরকে বাড়তে সাহায্য করো, আমাদেরকে তুমি প্রেমবান করো, আমাদেরকে তোমার বাক্যে শক্তিশালী করো। সকল পরিস্থিতির মধ্যে তোমার পথে কিভাবে চলতে হবে সেই কৌশল সকল জানাও। শয়তান দিয়াবলকে কিভাবে পদতলে দলন করে পরাস্ত করে এই জীবনে চলতে হবে সেই সকল শক্তি দাও। প্রভু তুমি সব কিছু পারো, তোমার কাছে সবই সম্ভব। যদি কেউ বিশ্বাসপূর্বক যাচনা করে, যদি কেউ বিশ্বাসপূর্বক তোমার কাছে আসে, আর যদি কেউ বিশ্বাসপূর্বক খোঁজার চেষ্টা করে। আজকে তুমি আমাদের কত বড় দয়া, কৃপা, করুণা করেছো যে তুমি আমাদের মতন জঘন্য নগণ্য পাপীদেরকে, জগতে পড়ে থাকা অন্ধকারে ছিলাম তুমি আমাদেরকে তুলেছো। তাই তোমায় ধন্যবাদ করি। এমনি করে সকলকে আশীর্বাদ করো, সকলকে তোমার দয়া, কৃপা, করুণাতে বাড়তে সাহায্য করো। বাক্যের জ্ঞান দাও, সঠিকভাবে জীবনে চলতে সাহায্য করো। এই জগতের সকল রীতিনীতি, রীতি রেওয়াজকে তুচ্ছ করে মেরে ফেলে শেষ করে তোমার সত্য প্রেমে, তোমার আজ্ঞা শিক্ষা সকলের মধ্যে দিয়ে চলতে সাহায্য করো। প্রভু তুমি তো আমাদের পাপ থেকে স্বাধীন করতে এসেছিলে। তুমি তোমার বাক্যে বলো যে তোমার কাছে সত্য যখন জানানো হবে তখন তুমি স্বাধীন হবে, আর স্বাধীনভাবে তুমি যখন চলবে কেউ তোমায় কোনো রকম কোনো কিছুতে বাধা দেবে না। আর বিশ্বাস করি পিতা তুমি আমাদেরকে সেই তোমার সত্যকে জানিয়ে পাপ থেকে আমাদেরকে স্বাধীন করেছো, যে পাপ আমাদেরকে নানান রকম রীতি রেওয়াজ, নানান রকম আমাদের সেই বাধার মধ্যে রেখেছিল। তুমি সকল বন্ধন ডোর কেটে দিয়ে আমাদেরকে সত্যের পথে অগ্রসর করতে সাহায্য করেছো। বিশ্বাস করি পিতা তোমার প্রেম, দয়া, কৃপা, করুণা অপার। এমনি করে সকল সন্তানকে আশীর্বাদ করো। গ্রুপে থাকা সকলকে তুমি তোমার বাক্যে কার্যকারী বানাও, কারণ তুমি তোমার বাক্যে বলে যদি কারোর জ্ঞানের অভাব থাকে সে যাচনা করুক, তাকে দেওয়া যাইবে। আজকে প্রভু যে সকল সন্তানদের জ্ঞানের অভাব আছে তাদেরকে জ্ঞান দাও, বুদ্ধি দাও, চিত্ত দাও, প্রজ্ঞা দাও, তাদের সব কিছু দান করো যা তোমা হইতে আসে। আজকে তুমি ব্লেস করো, অনুগ্রহ করো, দয়া করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। পিতা তোমায় ধন্যবাদ করি সর্বদা যে তুমি আমাদেরকে এত প্রেম করেছো, এত আশীর্বাদ করেছো। জাগতিক টাকা পয়সা, ধন সম্পদ আমাদের আজকে থাকবে, কালকে চলে যাবে। আমরা এই টাকা পয়সা নিয়ে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো না, কিন্তু তুমি যে আমাদের অনন্ত জীবন দেওয়ার জন্য প্রেম, ভালোবাসা, অনুগ্রহ, আশীর্বাদ, আমাদের যে পবিত্র আত্মা দান করেছো, আমাদের যে পাপ ক্ষমা করেছো, তার জন্য তোমার সর্বদা ধন্যবাদ করি। তোমার নাম গৌরবান্বিত হোক পিতা। সকলকে তোমার বাক্যের জ্ঞানে পরিপূর্ণ করো, সকলকে জীবনে তোমার অনুগ্রহ, আশীর্বাদ নামাও। তোমার মহিমা সকল তাদের সঙ্গে সর্বদাই থাকুক, আর তারা সময় সত্যের প্রেমে এগিয়ে চলুক। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। সকল ধন্যবাদ, প্রশংসা, গৌরব ঈশ্বরের একমাত্র প্রিয় পুত্র খ্রিস্ট যীশু পবিত্র মধুর নামে এই প্রার্থনা চাইলাম। তুমি দেখেছো, শুনেছো এবং উত্তর দিয়েছো। আমেন, আমেন, আমেন।